হ্যালো দর্শক, আজকের ভিডিওতে এমন একটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করব যা শুনে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। আমি নিজেই অবাক হয়ে গিয়েছি। পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে অন্তর্বাস পরে যাওয়া বারণ, তার কাটা দিয়ে বেড়া দেওয়া। এখানে ঢুকতে গেলে খুলতে হয় নারীদের অন্তর্বাস। এই বেড়াটি তৈরি করা হয়েছে নারীদের অন্তর্বাস রেখে যাওয়ার জন্য। শুনতে একটু অবাক লাগতাছে, কিন্তু এটাই সত্য। দীর্ঘদিন ধরে নিউজিল্যান্ডের এই গ্রামে ঢুকতে গেলে এই নিয়মটি মানতে হয়। গ্রামটিতে প্রবেশ করতে গেলে নারীদের অন্তর্বাস খুলে প্রবেশ করতে হয়। ঘটনাটি আপনাদের কাছে বাজে মনে হলে ঘটনা তেমন না। বিশ্বের চিকিৎসা সংস্থার রিপোর্ট মতে 2011 সালে 5 লক্ষ নারী স্তন ক্যান্সারে মারা গিয়েছে। তাই বারবার সতর্ক করেন। নিউজিল্যান্ডের একটি গ্রাম যার নাম কাটনা, সেখানে একটি অদ্ভুত নিয়ম চালু হয়। সেখানে একটি তারের বেড়া বানানো হয়, আর সেই বেড়ায় সব নারীরা তাদের অন্তর্বাস ঝুলিয়ে দেয়। সেখানে নানান রঙের নানান ধরনের বেড়া দেখা যায়। এটি প্রায় 20 বছর ধরে চলতেছে। এটা দেখার জন্য পর্যটকরা ভিড় জমায়। এখানে একটি দান বাক্স আছে, এখানে মানুষ দান করে। এই দান বাক্সের টাকা দিয়ে সেই সব নারীদের চিকিৎসা করা হয় যাদের স্তন ক্যান্সার রোগ রয়েছে। কেউ কেউ এই জায়গাকে কি বলে জানেন? ব্রাল্যান্ড। অনেকে এটাকে দৃশ্য দূষণ বলে। এই জায়গার জনপ্রিয়তা কখনো বাটা ধরেনি। নিউজিল্যান্ডের এই গ্রামে কয়েক কিলোমিটার ধরে তারের বেড়া রয়েছে, যেটি কন্ডোনা ব্রেস নামে পরিচিত। প্রতিদিন কোনো না কোনো নারী তার অন্তর্বাস ঝুলিয়ে দিয়ে যান। বর্তমানে এখানে কয়েক হাজার অন্তর্বাস ঝুলানো রয়েছে। ধীরে ধীরে পর্যটকের মন কেড়েছে এই জায়গা। বর্তমানে স্তন ক্যান্সারের সচেতন করার এই বেড়া উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নিউজিল্যান্ডে শুধু অন্তর্বাসের বেড়া রয়েছে এমনটা না, টুথব্রাশের বেড়া রয়েছে। ডেমিনটন থেকে 1 ঘন্টা পর পাড়ি দিলে পাবেন এই গ্রাম। স্থানীয় গ্রামের এক বাসিন্দা তার টুথব্রাশ দিয়ে প্রথম এই বেড়াতে ব্রাশ ঝুলান। তার দেখা দেখি প্রতিবেশীরা তাদের নষ্ট ব্রাশ এই বেড়াতে ঝুলান। তারপর থেকে এই বেড়াতে নষ্ট ব্রাশ স্থান পায়। এমনকি সেই দেশের প্রধানমন্ত্রী তার টুথব্রাশ দান করেন, এমনটি জানা যায়। দর্শক, আজকের ভিডিও আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অন্য আরেকটি ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে।